আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আই হোপ ইউ অল আর কিপিং কুল অ্যান্ড ফিট অ্যান্ড ফাইন। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিছু প্রশ্ন করা। আর প্রশ্ন করা মানে হচ্ছে স্পোকেন ইংলিশে আপনি অনেক দূর এগিয়ে যাওয়া। যদি প্রশ্ন করতে না পারেন, হয়তো আমরা বাংলায় করি কিন্তু ইংলিশে করতে পারি না, বিদায় আমরা একজন আরেকজনকে ইংলিশে প্রশ্ন করতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমরা কিভাবে একজন আরেকজনকে ইংলিশে প্রশ্ন করব সেটা আমরা শিখব। কারণ প্রশ্ন করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর স্পোকেন ইংলিশ। আপনি যদি একজন আরেকজনকে প্রশ্ন করতে না পারেন তাহলে কিন্তু আপনার কনভারসেশনটা লং হবে না। সো আজকের এই ভিডিওতে আমি ধারণা দেব কিভাবে আপনি প্রশ্ন করবেন। এখানে কিছু আমি প্রশ্ন নিয়েছি। সো প্রথমে আছে তোমার নাম কি। এখন মনে করেন কোথাও গিয়েছেন, ঠিক আছে, তখন নতুন একজন মানুষের সাথে আপনার পরিচয় হলো, আপনি তাকে অ্যাজ ইউজুয়াল বাংলাতে বলেন তোমার নাম কি বা অথবা আপনার নাম কি। এখন যদি আপনি এই জিনিসটাকে অথবা এই বাক্যটাকে ইংলিশে বলেন তাহলে কি হবে? তোমার নাম কি, সেক্ষেত্রে হচ্ছে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, হোয়াট ইজ ইউর নেম অথবা হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তোমার নাম কি। তারপর আসুন পরের প্রশ্নে আসুন। পরের প্রশ্নে আছে তুমি কোথায় থাকো। এখন মনে করেন কথা বলতে 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 আপনি বলছেন যে আপনি নামটা জেনে ফেললেন, তারপর বললেন যে আপনি কোথায় থাকেন বা তুমি কোথায় থাকো। সো তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো মানে কি, ওয়্যার ডু ইউ লিভ। এটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তারপর আসেন তুমি কখন যাবে। এখন মনে করেন আপনার কোথাও যাওয়ার কথা আছে, ঠিক আছে, তখন আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলি মেম্বার্স বলল তোমার তো ওইখানে যাওয়ার কথা আছে, তো তুমি কখন যাবে, তুমি কখন যাবে, তুমি কখন যাবে, তুমি কখন যাবে, when will you go। একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, তুমি কখন যাবে, when will you go, তুমি কখন যাবে, when will you go, তুমি কখন যাবে, when will you go, when will you go, when will you go, when will you go, তুমি কখন যাবে। তারপর আসুন তুমি কি শুনতে পাচ্ছ, তুমি কি শুনতে পাচ্ছ। এখন মনে করেন আপনি ওভার দ্য ফোন করে কথা বলছেন কারোর সাথে, আপনি হ্যালো হ্যালো করে যাচ্ছেন, বাট অপর পক্ষ থেকে আপনার কোনো রেসপন্স করছে না, তখন আপনি বললেন তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, তুমি কি শুনতে পাচ্ছ, হ্যালো হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ, তুমি কি শুনতে পাচ্ছ, ক্যান ইউ হিয়ার মি, তুমি কি শুনতে পাচ্ছ, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, তুমি কি শুনতে পাচ্ছ, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, তুমি কি শুনতে পাচ্ছ অথবা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। তারপর আসেন জানো সে কোথায় থাকে, জানো সে কোথায় থাকে। এখন মনে করেন অনেক দিন পর আপনি আপনার পুরনো বন্ধু অথবা আপনার পরিচিত একজন মানুষের খুঁজে গিয়েছেন অথবা বাহিরে বের হয়েছেন, তখন আপনি সে যেখানে থাকতো সে এখানে আর নেই, তখন অন্য একজন লোকের সাথে আপনার পরিচয় হলো এবং তার সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো সে এখন কোথায়, তুমি কি জানো সে কোথায় আছে, তুমি কি জানো সে কোথায় আছে। ডু ইউ নো, ডু ইউ নো ওয়্যার হি অথবা শি ইজ, তুমি কি জানো সে কোথায় আছে, ডু ইউ নো ওয়্যার হি অথবা শি ইজ, সে কোথায় আছে। তারপর আসুন তারা কি আজ আসছে, তারা কি আজ আসছে, প্রশ্ন করা। এখন মনে করেন আপনার বাসায় মেহমান আসার কথা, ঠিক আছে, আপনার বাসায় মেহমান আসার কথা। সো সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের বলবেন তারা কি আসছে, তারা কি আসতেছে অথবা আসছে। আর তারা হচ্ছে দেয়, আর দেয় কামিং টুডে
তারা কি আজ আসছে? আর দে কামিং টুডে? আর দে কামিং টুডে? তারা কি আজ আসছে? আর দে কামিং টুডে? কেন জিজ্ঞাসা করছো? হ্যাঁ আসছে, কেন জিজ্ঞাসা করছো? এটা যখন কাউকে কেউ বলবে অথবা আপনি যখন জিজ্ঞেস করছেন তারা কি আসছে, তখন অপর পক্ষ থেকে আপনাকে অ্যান্সার করলো হ্যাঁ আসতেছে। তুমি কেন জিজ্ঞেস করছো? তুমি কেন জিজ্ঞেস করছো? সো তুমি কেন জিজ্ঞেস করছো এই কথাটা যদি আপনি ইংলিশে শুনতে চান বা অন্যজন আপনাকে অ্যান্সার করলো কেন জিজ্ঞাসা করছো, সো এটার ইংলিশ হবে ওয়াই ডু ইউ আস্ক। কেন জিজ্ঞাসা করছো? ওয়াই ডু ইউ আস্ক। কেন জিজ্ঞাসা করছো? ওয়াই ডু ইউ আস্ক। কেন জিজ্ঞাসা করছো? তারপর আসুন, তুমি কি তাকে চেনো? তুমি কি তাকে চেনো? তুমি কি তাকে চেনো? মনে করেন আপনার বাসায় মেহমান আসছে, এখন আপনি একজনকে চেনেন, মেহমানের মধ্যে একজনকে আপনি চেনেন, মানে মনে মনে চেনেন, ঠিক আছে? সো আপনার বাসার একজন ফ্যামিলি মেম্বার্স আপনাকে জিজ্ঞেস করছে তুমি কি তাকে চেনো? তুমি কি তাকে চেনো? সো তুমি কি তাকে চেনো, এক্ষেত্রে আপনি ইংলিশে যদি এটাকে প্রকাশ করতে চান, সে যদি আপনাকে ইংলিশে প্রশ্ন করতে চায় তুমি কি চেনো, এটাকে ইংলিশে বলতে চায়, সেক্ষেত্রে কি হবে? ডু ইউ নো হিম। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম। তুমি কি তাকে চেনো, ঠিক আছে? সো তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম। তুমি কি তাকে চেনো? সে কি বলেছিল? সে কি বলেছিল? এখন মনে করেন কোনো একটা কাজে আপনি গিয়েছেন, ঠিক আছে? কোনো একটা সমস্যায় পড়েছেন, এটা সমস্যা সলভ করার জন্য অন্য একজনের কাছে গিয়েছেন এবং বাসায় ফিরে এসে আপনাকে কেউ জিজ্ঞেস করছে সে কি বলেছিল। সে কি বলেছিল? হোয়াট ডিড হি অথবা শি সে? সে কি বলেছিল? হোয়াট ডিড হি অথবা শি সে? সে কি বলেছিল? সে কি বলেছিল? তারপর আসুন, তুমি কি তাকে দেখেছো? তুমি কি তাকে দেখেছো? তুমি কি তাকে দেখেছো? এই কথাটা আমরা স্পোকেন ইংলিশ অর্থাৎ বাংলায় খুব বেশি ব্যবহার করি। তুমি কি তাকে দেখেছো? ডিড ইউ সি হিম অথবা হার। তুমি কি তাকে দেখেছো? তুমি কি তাকে দেখেছো? ডিড ইউ সি হিম অথবা হার। তুমি কি তাকে দেখেছো? তুমি কি তাকে দেখেছো? তারপর আসুন, আজ কি বার? এই কথাটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের বাংলা যখন বলি, কাউকে প্রশ্ন করি, যখন বার মনে থাকে না, আজ কি বার, আজ কি সোমবার, আজ কি বুধবার, আজ কি মঙ্গলবার, তখন এই প্রশ্নটা যখন আপনি কনফিউশনে পড়ে যাবেন তখন আপনি এই কোয়েশ্চনটা এভাবে করতে পারেন, আজ কি বার। সো এটা ইংলিশে কি হবে? হোয়াট ডে ইজ টুডে? একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। হোয়াট ডে ইজ টুডে? আজ কি বার? 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 তারপর আসুন, তুমি ঠিক আছো তো? একজন কাউকে প্রশ্ন করেছেন, মনে করেন কেউ একজন কোথাও থেকে পড়ে গেছে, ওটা উপর একটা প্লেস থেকে সে নিচে পড়ে গেছে, তখন আপনি সাথে সাথে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক আছো? তুমি কি ঠিক আছো? তুমি কি ঠিক আছো? সেক্ষেত্রে ইংলিশে কি হবে? আর ইউ অলরাইট? একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর ইউ অলরাইট? তুমি কি ঠিক আছো? আর ইউ অলরাইট? তুমি কি ঠিক আছো? আর ইউ অলরাইট? তুমি কি ঠিক আছো? সো আপনাকে প্রশ্ন করা অবশ্যই শিখতে হবে। স্পোকেন ইংলিশে যদি আপনার কনভারসেশনটা লং করতে চান, সো মাস্ট আপনাকে প্রশ্ন করা শিখতে হবে আগে। সো আমরা আজকে কি কি প্রশ্ন করা শিখলাম আমরা আরেকটি বারের জন্য দেখে নিব। তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? তুমি কোথায় থাকো? ওয়্যার ডু ইউ লিভ? তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ গো? তুমি কি শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? জানো সে কোথায় থাকে? ডু ইউ নো ওয়্যার হি অথবা শি ইজ? তারা কি আজ আসছে? আর দে কামিং টুডে? কেন জিজ্ঞাসা করছো? ওয়াই ডু ইউ আস্ক? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? সে কি বলেছিল? হোয়াট ডিড হি অথবা শি সে?
তুমি কি তাকে দেখেছো? ডিড ইউ সি হিম অথবা হার? আজ কি বার? হোয়াট ডে ইজ টুডে? তুমি কি ঠিক আছো? আর ইউ অল রাইট? সো খুবই সিম্পল। একদম এই সিম্পল প্রশ্নগুলো আমরা প্রতিদিনকার জীবনে খুব বেশি ব্যবহার করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। এবং ভিডিও শেষে আমি কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আমার স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে। আগামী 10 তারিখ আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে রাত 9টা থেকে। আমরা 10 তারিখের আগে অর্থাৎ আমরা 10 তারিখ বিকেল 5টা অবধি ভর্তি নিব। আমাদের সিট লিমিটেড, অলরেডি 15 জন ভর্তি হয়ে গেছে। আমাদের কোর্সের সিট লিমিট হচ্ছে 20 জন, আর মাত্র 5 জন বাকি আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সবকিছু ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। এবং স্পোকেন ইংলিশটাকে কীভাবে সহজে শিখতে পারবেন, একদম গ্রামাটিক্যাল ছাড়া আপনি কিভাবে শিখতে পারবেন সেটার প্রুফ আমি দিয়েছি। আমি অলরেডি ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আপলোড করেছি, জুম অ্যাপসে ক্লাস নিয়েছি, আপনারা হয়তো দেখেছেন এবং বুঝতেই পেরেছেন যে কতটুকু সহজভাবে আমি পড়িয়েছি। সো আপনারা যদি ভর্তি হতে চান, আপনি ভর্তি হয়ে যান, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।